এই যে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে সর্ষে দিয়ে তরকারি রেডি। মাখা মাখা হয়েছে একদম, এই দিয়ে খাওয়া যাবে। দেখো কত সুন্দর। তোমরা সবাই ভালো আছো, আশা করি ভালো আছো। আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে লম্বা লম্বা করে আলু কেটেছি, লম্বা লম্বা করে বেগুন কেটেছি। ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে বেগুন আলু দিয়ে কীভাবে তরকারি বানাবো, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। বেগুনটা তেলে দিয়েছি, ভালো করে ভেজে নেবো নেড়ে ছেড়ে। নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আলুটাকেও লাল লাল করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। দোকান সামলাতে হয়, আবার যাই তো একদম কড়া পুড়ে যায় খুব। কী করবো, দোকানে কাস্টমার আসলে তো আগে কোনো সময় গ্যাসটা আস্তে করেছি, কোনো সময় মনেই থাকে না গ্যাস ভাবি আস্তে আছে, চলে আসে দেখি সব পুড়ে গেছে। এরকমই হয়। তাও এইভাবে লড়াই করে এগিয়ে যেতে হবে সব সামলে। এদিকে মাছ ভাজা বসিয়েছিলাম কড়ায়, মাছ ভাজা তুলে নেওয়া হয়ে গেছে। আলুটাও ভেজে তুলে নেবো। দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেবো। ইলিশ মাছের কালো জিরে ফোড়ন দিলে খুব টেস্ট হয়। নুন দিয়ে ভিজে রেখেছিলাম সানরাইসের সর্ষের গুঁড়ো, সেটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। বাটিটা ধুয়ে দিয়ে দেবো জল। আর এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছি, সেটাও ঢেলে দেবো। কাঁচা লঙ্কা দেবো কটা। ইলিশ মাছের কাঁচা লঙ্কা না দিলে টেস্ট আসবে না, এখানে কটা কাঁচা লঙ্কাও দিলাম। সর্ষের পেস্ট, এগুলো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু দেবো। বেগুন দিয়েও ইলিশ মাছ খুব দুর্দান্ত লাগে, হেভি লাগে খেতে। সবাই তো জানো বেগুন দিয়ে খায়, আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আরও নতুন নতুন ভিডিও সামনে আসছে, দেখো তোমরা। ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও বানাবো। একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে, মশলা কষানোর পরে এলে দিয়ে দিচ্ছি। ও এই ইলিশ মাছের আলু বেগুন দিয়ে যা লাগে না কি বলবো। জল ঢেলে দিচ্ছি, আর একটু জল লাগবে। নুনটা পরিমাণ মতো নুন দেবে। চিনি তো দিতেই লাগবে, মাস্ট চিনি টেস্ট আসার জন্য। যেগুলো ফুটলে বেগুন আর মাছটা একসঙ্গে দিয়ে দেবো, কারণ বেগুন ভাজা হয়ে গেছে, বেশি ফুটালে ওই ছেড়ে যাবে একদম। ওই জন্যে মাছ আর এটা দিয়ে ফুটিয়ে লাগিয়ে নেবো। বুঝতে পারছো বন্ধুরা, বেশ সুন্দর ফুটছে টকবক করে। যেহেতু আলুগুলো একটু বড় বড় কাটার তো সিদ্ধ হলো, একটু হালকা সিদ্ধ হয়ে গেল। এবার মাছ আর বেগুনটা দিয়ে দেবো একসঙ্গে। এগুলো ফুটুক আস্তে আস্তে, হালকা আঁচে দিয়ে দেবো। এই যে